আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। সেই প্রত্যয়ে ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের শেখানোর মজাদার, আকর্ষণীয় ও কার্যকরী যেসব উপায়গুলো রয়েছে, সেই উপায়গুলোই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যারা ০ থেকে ৫ বছর বয়সী শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের যদি আমরা সহজ ও কার্যকরীভাবে কোনো কিছু শেখাতে যাই, তাহলে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিতে হবে। এই বয়সী শিশুরা সহজেই শেখে যদি তারা শেখার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা যদি মজাদার হয় এবং আকর্ষণীয় হয়। সেই দিক খেয়াল রেখেই আজকের এই ভিডিওতে আমি ১৪টি উপায় আপনাদের সামনে উপস্থাপন করব, যার মাধ্যমে আপনাদের যে প্রি-স্কুল বয়সী শিশু রয়েছে তাদের শেখাতে সহায়ক হবে। শেখানোর এই মজাদার, আকর্ষণীয়, কার্যকরী উপায়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে উপায়টি রয়েছে সেটা হচ্ছে খেলার মাধ্যমে শেখানো। খেলার মাধ্যমে শিখতে শিশুরা খুব আগ্রহী হয়। যেমন ধরুন শিক্ষামূলক গেম, পাজল, লোগো বা ব্লক দিয়ে তাদের বিভিন্ন বিষয় শেখাতে পারেন। এছাড়াও বর্ণমালা বা সংখ্যা গণনার জন্য রঙিন ব্লক ব্যবহার করা যেতে পারে। ২ নম্বরে রয়েছে গল্পর মাধ্যমে শেখানো। ছোট ছোট গল্পের মাধ্যমে শিশুকে বিভিন্ন বিষয় শেখানো যেতে পারে। এতে তাদের মনোযোগ ধরে রাখা সহজ হয়। আমরা যারা শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করি, তারা শিশুদের গল্পের মাধ্যমে শেখানোর ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। ৩ নম্বর হচ্ছে ছবির মাধ্যমে শেখানো। রঙিন ছবির বই, ফ্ল্যাশ কার্ড বা চার্ট ব্যবহার করে বিভিন্ন বিষয় শেখানো যায়। এতে শিশুরা সহজেই তথ্যগুলো মনে রাখতে পারে। যেমন ধরুন বর্ণমালা, সংখ্যা, প্রাণী, ফল ইত্যাদি ছবি ব্যবহার করে শেখালে তারা আগ্রহী হয়েও শেখে। এরপর হচ্ছে ছড়া এবং গানের মাধ্যমে শেখানো। শিক্ষামূলক গান এবং ছড়া শিশুদের শেখার প্রতি আকর্ষণ তৈরি করে। ছন্দের মাধ্যমে শেখানো হলে বিষয়গুলো সহজে মনে থাকে। যেমন ইংরেজি বর্ণমালা শেখাতে আমরা ABCD একটা গান রয়েছে, সেই গানটি গেয়ে তাদের ABCD যেসব বর্ণমালাগুলো রয়েছে সেগুলো শেখাতে পারি। বা গণিতের জন্য বিশেষ বিশেষ কিছু রাইম রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা সংখ্যা অথবা গাণিতিক যে ধারণা সেটা আমরা আমাদের সন্তানদেরকে অথবা শিশুদেরকে দিতে পারি। ৫ নম্বরে রয়েছে শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে শেখানো। শারীরিক কার্যকলাপের মধ্যে শিশুরা শিখতে কিন্তু খুব বেশি আগ্রহী হয়ে থাকে। যেমন ধরুন সংখ্যা গণনা শেখাতে পারি, যেমন সেই ক্ষেত্রে আমরা বল ব্যবহার করা যেতে পারে। বা বর্ণমালা শেখানোর ক্ষেত্রে যেমন আমাদের হাতের অঙ্গভঙ্গি করা যেতে পারে। এই ধরনের শারীরিক কার্যকলাপের মাধ্যমে আমরা শিশুদেরকে বিভিন্ন বিষয় শেখাতে পারি। শিশুদেরকে যদি আমরা চলাফেরার সুযোগ করে দেই এবং তাদের শারীরিক অঙ্গভঙ্গি বা শারীরিকভাবে তাদেরকে যদি সক্রিয় রেখে আমরা বিভিন্ন কার্যক্রমগুলো করাই, তাহলে দেখবেন তারা কিন্তু খুব আনন্দও পাবে। এরপরে রয়েছে প্রশংসা এবং উৎসাহ প্রদান। আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করি। শিশুরা যখন কোনো কিছু কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে, তখন তাদের আমরা প্রশংসা করি না বা তাদেরকে আরো নতুন নতুন কিছু করার জন্য উৎসাহ দেই না। এটা খুবই প্রয়োজনীয় জিনিস। এতে কিন্তু শিশুদের আত্মবিশ্বাস বেড়ে ওঠে। এই যেমন ছোট ছোট প্রশংসা হতে পারে। আপনি যেকোনো ছোট ছোট প্রশংসা বা উৎসাহের কথা বলে তাদেরকে শেখার প্রতি আগ্রহ বাড়াতে পারেন। ৭ নম্বরে আমরা বলবো দৈনন্দিন জীবনের কাজের মাধ্যমে শেখানো। বিশেষ করে মায়েরা যারা আমরা দৈনন্দিন কাজ করে থাকি ঘরের মধ্যে, তখন যদি আপনার সাথে শিশুকে রেখে আপনারা যেমন রান্নাঘরের বিভিন্ন রান্নার উপকরণের নাম, বিভিন্ন সবজির নাম এগুলো আমরা এবং সেই সব সবজির বিভিন্ন রঙগুলো আমরা সেই ক্ষেত্রে চিনিয়ে দিতে পারি। এইভাবে ঘরের অনেক কিছু কিন্তু এই দৈনন্দিন কাজের মাধ্যমে শিশুদেরকে শেখানোর জন্য কিন্তু অনেক উপকরণ বা শিক্ষা রয়েছে। তো সেই শিক্ষাটা আমরা চাইলে ঘরে থেকে দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা শিশুদেরকে শেখাতে পারি। এতে কিন্তু শিশুরা খুব আনন্দ এবং আগ্রহ পাবে। দেখবেন আপনার কাজের সাথে সাথে এই জিনিসগুলো শিখতেও পারছে এবং সে দেখবেন আপনাকে সহযোগিতা করার জন্য ধীরে ধীরে উৎসাহিত হয়ে উঠবে। এই দৈনন্দিন যে অভিজ্ঞতাটা আছে সেটার মাধ্যমে যদি আমরা শিশুদেরকে শেখাই, তাহলে দেখবেন তারা সহজে সেই পড়াগুলো বা শিক্ষাগুলো মনেও রাখতে পারবে দীর্ঘদিন। এরপর হচ্ছে নতুন নতুন জিনিস শেখানো। আমরা শিশুদেরকে যত বেশি বৈচিত্র্যপূর্ণ এবং নতুন নতুন জিনিস শেখাবো ততই কিন্তু তাদের শেখার প্রতি আগ্রহ বাড়বে। একটা শিশু চাই সে একটা জিনিস যখন সে দক্ষতা বা আয়ত্তের মধ্যে নিয়ে আসে, তারপরে চায় সে নতুন কোনো কিছু করতে। একই জিনিস শিশুরা বারবার রিপিট করতে কিন্তু খুব একটা
আগ্রহী থাকে না। এজন্য আমরা যদি প্রতিদিন অন্তত ভিন্ন ভিন্ন কিছু যদি শেখানোর সাথে যদি সম্পৃক্ত রাখি, তাহলে দেখবেন তারা কিন্তু শেখার প্রতি তাদের আগ্রহ বেড়ে যাবে এবং তারা আনন্দ চিত্তেই সেই শিক্ষাগুলো গ্রহণ করতে চাইবে। এরপর ৯ নম্বরে রেখেছি আমি টেকনোলজি ও শিক্ষামূলক ভিডিওর ব্যবহার। এই প্রি-স্কুল বয়সী শিশুদের জন্য অনেক ধরনের শিক্ষামূলক ভিডিও বা অ্যাপ্লিকেশনগুলো আপনারা ট্যাবে অথবা কম্পিউটারে চাইলে কিন্তু খুঁজলেই পেয়ে যাবেন। এর মধ্যে শিশু উপযোগী যেসব রয়েছে এবং যেসব তাদের পছন্দ বা যেগুলো থেকে শিশুরা বিভিন্ন শিক্ষা নিতে পারে, তাদের উপযোগী শিক্ষাগুলো, সেই আপনার অ্যাপ্লিকেশনগুলো আপনারা চাইলে শিশুদের সামনে উপস্থাপন করতে পারেন। তবে এই ক্ষেত্রে কিন্তু সময়ের সীমা নির্ধারণ করে দিতে হবে, যেন দীর্ঘক্ষণ তারা ডিভাইসের সামনে বসে না থাকে বা ডিভাইসমুখী যেন তারা না হয়ে যায়। ১০ নম্বর হচ্ছে সৃজনশীল কার্যকলাপে শিশুদের অংশগ্রহণ করানো, যেমন আঁকাআঁকি, কাগজ কাটা, পেইন্টিং ইত্যাদির মাধ্যমে শিশুরা শিখতে আগ্রহী হয়। এইসব সৃজনশীল কাজে অংশগ্রহণের মাধ্যমে তারা বিষয়গুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে পারে। তাই প্রতিদিনের শিক্ষার মাঝে আপনি অবশ্যই কিছু সৃজনশীল কাজ তাদের কার্যক্রমের আওতায় রাখবেন। তাতে এতে দেখবেন শিশুরা কিন্তু এই কাজগুলো খুব বেশি আনন্দ নিয়ে উপভোগ করবে এবং সেগুলো সে দীর্ঘদিন মনেও রাখতে পারবে। তারপরে ১১ নম্বরে রেখেছি বন্ধুদের সাথে শেখার সুযোগ দেওয়া। শিশুদের দলগতভাবে শেখার সুযোগ দিলে শেখার প্রতি তাদের আগ্রহ বাড়ে এবং এই যে তাদের সামাজিক দক্ষতা সেটাও কিন্তু দিন দিন বেড়ে উঠতে থাকে বা তাদের আয়ত্তের মধ্যে আসতে থাকে। সেখানে একটি বিষয় নির্ধারণ করে দিলেও এই যে একে অপরের সাথে কনভারসেশন বা কথা বলার মাধ্যমেও কিন্তু তারা নতুন নতুন অনেক কিছু নিজেরা আবিষ্কার করবে এবং তাদের অনেক স্কিল ধীরে ধীরে ডেভেলপ হবে। দলগতভাবে খেলার মাধ্যমে তারা যেসব বিষয়গুলো শেখে সেগুলো কিন্তু খুব আনন্দ সহকারেই শেখে এবং দীর্ঘদিন তা মনে রাখে। এরপর হচ্ছে প্রকৃতির মধ্যে শেখা। প্রকৃতির মধ্যে বলতে বিভিন্ন প্রাণী, গাছপালা, ফুল, পাখি ইত্যাদি শেখার জন্য চমৎকার একটি মাধ্যম হচ্ছে আপনি যদি শিশুকে প্রকৃতির মধ্যে নিয়ে তাদের সেই সব বিষয়গুলো দেখিয়ে শেখাতে পারেন। এই ক্ষেত্রে আপনি বাগানে হাঁটতে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকৃতির উপাদানগুলো আছে সেগুলো শেখান, পাখির শব্দ শোনান, গাছের রং বোঝান। শিশুরা এই জিনিসগুলো খুব সহজে কিন্তু গ্রহণ করবে এবং খুব আনন্দ নিয়ে গ্রহণ করবে। ১৩ নম্বরে রয়েছে চিত্রাঙ্কন ও ক্রিয়েটিভ কাজের মাধ্যমে শেখানো। শিশুরা সাধারণত আঁকাআঁকি করতে খুব বেশি পছন্দ করে বা হাতের কাজ, যেমন কেচি দিয়ে কোনো কিছু কাটা অর্থাৎ ক্রাফটিং, এইসব বিষয়গুলো কিন্তু দেখবেন শিশুরা খুব উৎসাহ নিয়ে করে থাকে। তো আপনি চাইলে এইগুলো কাটার মাধ্যমে বা রং করার মাধ্যমে অথবা মাটি দিয়ে বিভিন্ন আকৃতি তৈরি করার মাধ্যমেও কিন্তু আপনি শিশুকে বিভিন্ন শিক্ষা দিতে পারেন। সেই কাটাকাটি বা আকৃতি তৈরির মধ্যেই কিন্তু আপনি গণিত নিয়ে আসতে পারেন, আপনি চাইলে বর্ণ নিয়ে আসতে পারেন এবং আপনি তাদেরকে কাগজ কাটা অথবা মাটি বা কোনো কিছু মাটি দিয়ে আকৃতি তৈরি করার মাধ্যমে শেখাতে পারেন। এরপর হচ্ছে সহজ এবং প্রাসঙ্গিক শিক্ষামূলক টুল ব্যবহার করা। আমরা শিশুদের শেখাতে গেলে অনেকেই নানান ধরনের খেলনা ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আসলে সঠিক এবং প্রাসঙ্গিক যেসব শিক্ষামূলক যেই খেলনাগুলো আছে অর্থাৎ খেলার মাধ্যমে শেখা, এই কথাটা বলতে গেলে যেসব খেলনাগুলো বা টুলগুলো আমাদের ব্যবহার করা উচিত ঠিক সেই ধরনের টুলগুলোই আপনি নিয়ে আসবেন এবং ওগুলোর মাধ্যমেই শিশুকে শেখানোর জন্য চেষ্টা করবেন। যেমন রঙিন চার্ট অথবা ফ্ল্যাশ কার্ড থাকতে পারে, তারপরে আপনার মজার লার্নিং গেম রয়েছে, তারপরে স্টোরি বুক আছে এবং ছোট খেলনার মাধ্যমেও শেখানো এই বয়সে খুবই কার্যকর। তো আপনি চাইলেই কিন্তু এই যে শিশু উপযোগী এই যে শিক্ষামূলক টুল অথবা খেলনা যেটাই বলি না কেন সেটা ব্যবহারের মাধ্যমেও খুব সহজেই শিশুদেরকে শেখাতে পারেন এবং তারাও এই শিক্ষাগুলো খুব আনন্দ সহকারেই নিয়ে থাকে। যাই হোক, সবশেষে বলছি ৩ থেকে ৫ বছর শিশুর সবচেয়ে কার্যকর শিক্ষা ব্যবস্থা হচ্ছে খেলা, গল্প, চিত্রাঙ্কন এবং দৈনন্দিন কাজের মাধ্যমে শেখানো। এতে শিশুরা আনন্দের সাথে শেখে এবং বিষয়গুলো সহজে মনে রাখতেও পারে। আমি আশা করছি এই উপায়গুলো অনুসরণ করে শেখানোর যে অভিজ্ঞতা তা মজার এবং ফলপ্রসূ হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।